আছো? আরে জাকির বন্ধু, তুই কেমন আছো? দাঁড়াইতেছি। আরে কি করছ? আরে বেটা, আরে খারা খারা বন্ধু! আরে বন্ধু, তুমি কেমন আছো? আরে আরে দেখ তো দেখি। আরে বন্ধু সেই ভালো আছো? তুই ভালো আছিস? আছি। এই এই জাকির, সাহেব ভাই আছিস? কি করছো তুমি? হ্যাঁ, উনার গায়ে তো কাদামাটি ভরা, তোমার গায়ে তো লেগে যাবে। আরে লাগলে সমস্যা কি? এতদিন পরে আসছি গ্রামে, আমার ছোটবেলার বন্ধু বুঝছো, অনেক দুষ্ট ছিল। ভাবি শোনেন, আমরা একসাথে লেখাপড়া করছি ছোটবেলায়। এ হালাই যা দুষ্টু ছিল না, কথা কইছ কে? তুই বলে দুষ্ট আছিলি না? তুইও তো অনেক দুষ্ট আছিলি, মিথ্যা কথা কইছিস। তো অনেক দুষ্ট ছিল। তোর মতো না। জাকির, তোমার শরীর দিকে তাকিয়ে দেখেছো একবার? কি অবস্থা করেছো তুমি? বন্ধু, ভাবি মনে হয় মাইন্ড করছে। আরে তোর মাইন্ড করুক। এতদিন পরে গ্রামে আসছি বেটা, যা মন চায় তা করে বেড়াবো, যার মন চায় সে মাইন্ড করুক, কোনো সমস্যা নেই। না না ঠিক আছে, যা যা আচ্ছা, তুমি কি আসবে নাকি আমি যাব? যা যা তুই বাড়িতে আসিস, যাই যা যা যাবি, ওর মাইন্ড করতে যা যা। আসতেছি, দাঁড়াও। আমি না বুঝলাম না, একজন বিসিএস ক্যাডার অফিসার হয়ে এরকম কোট পরে কি করে এরকম লোকজনকে জড়িয়ে ধরতে পারে? আর কি বলো, তোমার ছোটবেলার বন্ধু। চলো। দশ গ্রামের মধ্যে আমার পোলা সবচাইতে বড় অফিসার, বিসিএস ক্যাডার, আর কেউ নাই। এই ধর, তোর পছন্দ করে গান ধর, গান ধর। শহর থেকে আইছে দেখো এই গ্রামের মেহমান, শহর থেকে আইছে দেখো এই গ্রামের মেহমান, সকলে দাও জয়ধ্বনি, পরাণ খুইলা গাওরে গান, আইছে দেখো আমাগো গ্রামের কৃতি সন্তান, শহর থেকে আইছে দেখো এই গ্রামের মেহমান, শহর থেকে আইছে দেখো এই গ্রামের মেহমান। আরে আব্বা, কি 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 করতেছো? আরে তুই আইতাছস গ্রামে এতদিন পরে, এত বড় অফিসার, তোর লেগে একটু গান বাজনার ব্যবস্থা করছি। আপনার পোলার দেখি গালের মধ্যে কাদা কাদা মাই খাইছে কে? এই কাদা লাগলো কেমনে? কে তোরে মারছে? হ্যাঁ, তুই গাল খালি আমারে ক, বাইরেই ফেলামু আমি। আব্বা, কেউ মারে নাই তো? ওই যে আমার ছোটবেলার বন্ধু গফুর, ওর সাথে দেখা হয়ে গেছে, পরে ওরা জড়াই ধরছি আব্বা। সর্বনাশ করছসটা কি তুই? হ্যাঁ, এইরকম খেতে কাজ করা ছেলে পেলে রে তুই জড়ায় ধরছস? সি 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 সি। বৌমা, তুমি কিছু কইতে পারলা না? তুমি থাকতে এইরকম ঘটনা ঘটলো কিভাবে? গফুরে তো আমি মাইরেই ফেলাম আজকা। এই পিয়ানো, চলো বাড়িতে যাবো না, আবার ঢাকায় চলে যাবো। চলো। কেন 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 বাড়িতে যাবি না কেন? আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই আপনি যে আমার নিয়ে মারামারি শুরু করছেন, আমার ছোটবেলার বন্ধু গফুর, তারে আপনি মারবেন কেন? হ্যাঁ, এগুলা কি? এরা ঘাতক দল। তুই আইতাছস গ্রামে, এই জন্য গান বাজনার ব্যবস্থা করছি। আমি কি আব্বা কোনো যুদ্ধ জয় করে তারপরে গ্রামে আসছি যে আপনি আমার জন্য এগুলো আনছেন? এই, আমি কিন্তু তোর বাপ, আমার হিসাব আমার কাছে, আমার সাথে হিসাব করতে আইস না। যা ঘরে যা, গিয়া এইসব প্যান্ট শার্ট বদলায় ফেলা। যা। যাইতাছি, কিন্তু আপনি এখন এইসব কাজ ছাড়েন আব্বা। পিয়ানা, চলো। দেখছেন, এখনো পোলা পান নিজের ভাব বুঝে না। আব্বার কথা কিছু মনে করে না, বুঝছো? ভালোবাসো তুই সে। আসো। আব্বা, সাসি, কেমন আছো আম্মা? আছি বাবা জান, ভালো আছি। ও মা, আমার বৌমা নাকি? সাসি, তোর পড়া বউ তো দেখি মেলা সুন্দর। ওবো, তোমাকে বাচ্চা কাচ্চা কয়টা? কি যে কও না, বিয়ে হইছে মাত্র 7 মাস হইছে। তাদের কি বাচ্চা কাচ্চা হইব নাকি? আম্মা, আমি ঘরে যাব। মাগো, ওরা তোমারে দেখতে আইছে। এটা তোমার শাশি শাশুড়ি। আর এই যে জরিনা হইলো তোমার স্বাস্থ্য বাসরের বউ, তোমার একমাত্র বড় যা। ডুমা ডুম ঢোলক বাজে, সানাই বাজে বাজে রে, ইতি কুটুম আইলো বাড়ি, সাজলো বিয়া সাজে আহারে, টাক ডুমা ডুম ঢোলক বাজে, সানাই বাজে বাজে রে, ইতি কুটুম আইলো বাড়ি বাড়ি, সাজলো বিয়ার সাজে আহারে,
টাকডুমাডুম ঢোলক বাজে সানাই বাজে বাজে রে ইষ্টি কুটুম আইলো বাড়ি বাড়ি সাজলো বিয়ার সাজে আহারে টাকডুমাডুম ঠিক ঢোলক আছে বাজে তোমরা নাচানাচি করো গান গাও আমি একটু মাছ ধরে আসি কোথায় যাচ্ছ এই জাকির মার দোষ এই আস্তে 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 দাঁড়া 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 আস্তে আস্তে এই, এই, পারস কি বেটা মাছ চলে যাবে না কি রে তুই এইভাবে তাকায় আছিস কেন এটা আমি কারে দেখতাছি আপনি না বিরাট বড় অফিসার আপনি আসছেন মাছ ধরতে কি রে এই গফুর এই হালার হালার সরাতো বড় বড় অফিসাররা কি মাছ ধরে না হ্যাঁ বড় বড় অফিসাররা বেশি মাছ ধরে আরে গাদা গাদা নতুন কিছু বোঝে না চল চল তো এই গফুর দাঁড়া 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 মনে হয় বড় একটা পাইছি রে দেখ তো আর রাতায় মাছ ধরুন তারপর জাল উঠাবি দেখ না আরে ছোট দিয়ে শুরু করি আরে পাবি পাবি আমি তো জানি আমি ধরছি না আগে মনে করো অস্ত্র জমা দিছি ট্রেনিং তো জমা দিই দেখ দেখ আরো বড় বড় মাছ আছে মনে হয়। সাপ সাপ লাগরে একটা সাপের মতো লাগরে আরে ভাই কামরা করছেন কি এ বিরাট বড় মাছ ধর 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 ভালো করে এই পানিতে এই সাপের মতো লাগরে ইয়াল্লাহ তুই করছস কি তুই মাছ ধরতে আইছস হ্যাঁ মাছ ধরতে আইছি তুই আমার আগে ক তুই মাছ ধরতে আইছস কেন আরে আব্বা এমন ভাবে কইতেছেন যে মাছ মনে হয় ধরা যাবে না মাছ ধরলে সমস্যা কি আমি তো মাছ ধরতেই আসছি অন্য তো কিছু আরে তোর মাছ খাইতে ইচ্ছা করতেছ তুই আমারে কইতি তোর জন্য আমি এক মন ওজনের মাছ নিয়ে আসতাম তুই এত বড় একজন অফিসার তুই কেন এখানে মাছ ধরতে নামবি তাও আবার এইসব হাজারে পোলা মাইনের সাথে তুই তোর স্ট্যাটাস বুঝছ না আরে আব্বা আমি কি মাছ খাওয়ার জন্য ধরতে আসছি নাকি মাছ ধরা হইলো একটা নেশা আর মাছ ধরা হইলো একটা এরকম নেশা যদি মনে করো কোনো দেশের প্রধানমন্ত্রীর এই নেশা থাকে সে দেখবা গ্রামে গিয়ে মাছ ধরতেছে এই দেখ দেখ মাছটা দেখ এই তুই কি যাবি না আমি তোর সাথে নামুম পানিতে আব্বা আর একটু দূরি ঠিক আছে আমি তোর বউরে ডাকতেছি এটা একটা ভালো কথা কইছ আব্বা ও তো ঢাকা শহরে বড় হইছে ওর একটু ডাকো ও ধরুক আমরা কিভাবে মাছ ধরি কি কাজ ঠিক ঠিক এই গফর খবরদার তুই যদি আমার পোলার সাথে মাছ ধরস আমি কিন্তু তখন আমি বিচার দিব এই দোস্ত তুই যা আবার পরে আসছে না এই দোস্ত কি স্যার কবি সম্মানী অফিসার তাকে স্যার বলবি গফুর আমার স্যার কইব তাহলে আজকে থেকে তুমিও আমার স্যার কইবা আমার আম্মাও আমার স্যার কইব তুমি না আব্বা বুঝছো আর কোনোদিনও ভালো হইবা না কি রে? এই, আমি বাড়িতে লয়ে গেলাম আমার পোলা তো ঠিকই কইছে সে এত বড় অফিসার আমারও তো তার স্যার কোয়া উচিত শোনো বউ তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও দেরিতে বাচ্চা কাচ্চা নিলে পরে আর হইতে চায় না তোমাগো বয়সে আমগো বাচ্চা কাচ্চা ছিল 6 খান এই যে জরিনারে দেখো না বিয়ে হয়েছে কতদিন বাচ্চা কাচ্চা হয় না কত ডাক্তার কবিরাজ দেখাইছে কাম হয় না আমার মনে কেউ বান মারছে নাহলে এতদিনে বাচ্চা কাচ্চা হয়ে যাইতো বান মেরেছে বানটা কি আরে ক্ষতি করে ক্ষতি যাতে বাচ্চা কাচ্চা না হয় কত শত্রু আছে কয়দিন থাকলে বুঝবা নাও বৌমা এই যে মুড়ি মাখায় আনছি বাগে যোগে খাও নাও চাচি রাতের মুড়ি মাখানি যে কত মজা আপনারা খান আপনারা নেন না আমি খাবো না আমি আসলে ডায়েটের মধ্যে আছি কিসের মধ্যে আছে ডুয়েট ডুয়েট আমি জানি ওই যে যাতে মোটা না হয় লাগে ডুয়েট করে এক্সকিউজ মি ডুয়েট না ডায়েট আমাগো সময় এসব কিছু আসিল না সারাদিন কাম করছি আর রাত কইরা জামাইয়ের লগে মারামারি করছি ঝগড়া করছি শান্তই কোন দিক দিয়া চাচি শুধু মারামারি করছেন ভালোবাসা করেন নাই বকবক সঙ্গে কোথায় যে এসে পড়লাম এরা সব কি বলছে আম্মা আমার না খুব মাথা ব্যথা করছে আমি রুমের মধ্যে যাই হ্যাঁ আপনারা খান চাচি আপনার পোলার বউ মনে আমগুলো পছন্দ করে নাই আরে না রে বৌমা ডাকাত তো নাইছে তো ক্লান্ত আর কইলো হুনলা না মাথা ব্যথা করতেছে তাই একটু মনে হয় শুইতে গেছে ঠিক আছে চলো আমরা তাহলে এখন যাই আরে মুড়ি খাইয়া যাও তোমরা গেলে মুড়িটা খাইবো কেডা না চাচি পরে এক সময় খামুনি দিন চলো আরে আর
বলিস না তো, তোর ভাইয়া গ্রামে এসে কি যে একেবারে খ্যাত হয়ে গেছে। তুই যদি ওর ভাষা একটু শুনতি না, এতটা চেঞ্জ ভাষার মধ্যে। আবার এখন লুঙ্গি পরে মাছ ধরতে গেছে নাকি? এই বউ, এই যে দেখো, এই নাও দেখো, আরে ধরো কত বড় মাছ ধরে আনছি দেখছো। এটা ভালো করে পেঁয়াজ মরিচ দিয়া গুঁড়া করবা বুঝছো, আর দুইটা টমেটো দিবা, দেখবে হ্যাপি টেস্টি। আমার শরীর তো গন্ধ হয়ে যাচ্ছে। নাও। আরে মাছের থেকে তো গন্ধ করবই, আর গ্রামে আসছো না, এত ভাত চক্কর নিলে হবে না, কিন্তু কাজ করতে হবে, নাহলে ভাত নাই। কি বলছো সব? আমি কি জীবনে কোনোদিন মাছ কাটছি নাকি? আমি এসব পারবো না, হবে না আমার দ্বারা। আরে জীবনে কাটো নাই, এখন কাটো, শিখতে হবে না? আমি এত কষ্ট করে জাল খেও দিয়া এত বড় একটা মাছ ধরে নিয়ে আসলাম, হ্যাঁ? আর তুমি রান্না করতে পারো না? মানে রান্না করতে হবে, তোমার সুন্দর করে এটা রান্না করতে হবে। আমি না এই জাল খেয়েও দিয়া মাছ মারার লোককে দেখে বিয়ে করি না, বিসিএস ক্যাডার দেখে বিয়ে করেছি। বুঝলে যাও, এখন যে পরিস্থিতিতে আছো এইটা নিয়ে চিন্তা করো। নাচতে নাইমা ঘোমটা দিলে কিন্তু কাজ হইব না। আর গ্রামে আইসা শহরের ভাব চক্কর নিয়ে লাভ নাই। শোনো, মাছটা তাড়াতাড়ি কাটো, কাইটা রান্না করো। আরে ছাড়ো না। আরে কিরে তুই বৌমার লগে কি করতাছস? আহা, ওই এডি পারে নাকি? আর পারে না এটা কি কইলাম মা? শিখা লাগবো না? না শিখলে আমি খামু কি? ও রান্না না করলে আমি খাওয়াইবো কে? আচ্ছা শিখবো, দাও বৌমা দাও, শিখবো, শেখার সময় আছে না? আসো আমরা আরে কি আমার পোলাটা একটা বিসিএস ক্যাডার অফিসার, সে কিনা গেছে মাছ ধরতে। সি 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 সি, আমার মান ইজ্জত কিছু থাকলো না। তাও কার সাথে গেছে? গফুর আর মুকুর সাথে। বুঝলাম না, মাছ ধরতে গেছে তাতে মানিজ্য যাওয়ানের কি হয়েছে? তুমি তো কিছুই বুঝো না, তুমি কিছু বুঝো না বইলাই ছেলেটার এখন এই অবস্থা হয়েছে। আশেপাশের 10টা গ্রামের মধ্যে বিসিএস ক্যাডার কে আছে? আছে কেউ? আমার ছেলে একমাত্র বিসিএস ক্যাডার, সে কেন মাছ ধরতে যাবে? সে আবার গেছে কার সাথে? ওই যে খেতে কাম করে গফুর মকু অগুর সাথে। বহুত বছর পর পোলাটা গ্রামে আইছে, যা মন চায় একটু করতে দেন তো, এরকম চিল্লাচিল্লি করেন না। এই জন্যই বলি ওর গ্রামে আসাটা ঠিক হয় নাই। আমরা যে মাঝে মাঝে ওর কাছে যাই ওইটাই ঠিক ছিল। ওর ঘরে এত সুন্দর একটা বউ, হ্যাঁ, ও কেন গ্রামে আসবে? আমরা যাব দরকার হইলে ওর কাছে। শোনেন, পারলে একটু বউডারে বোঝান, বউডা কিচ্ছু বোঝে না। মানুষের লগে যে একটু কথা কইতে হয় এইটাও বোঝে না। এই যে একটা ফালতু কথা কয়ে ফেললাম, সে কি তোমার মতো নাকি? সে শিক্ষিত, সে সুন্দরী, সে কেন কাজ করবে? সে কেন আশেপাশের মানুষের সাথে কথা বলবে? হ্যাঁ, তুমি আর সে এক না তো? তার স্বামীকে বিসিএস ক্যাডার, আর তোমার স্বামীকে আমি জয়নাল। আমি কে? আমি ওর মা, আমি ওর জন্ম দিছি, আমি ওর শাশুড়ি হই। এইসব শাশুড়ি মাশুড়ির বেল তাগো কাছে নাই। শোনো, আমার ছেলে বড় অফিসার, তারে এখন থেকে স্যার ডাকবা, তার স্ত্রীকে ডাকবা কি ম্যাডাম। আমরা যদি ঘরের থেকে শুরু না করি তাই তো বাইরের মানুষ তাকে সম্মান করবে না, এটা বুঝতে হবে তোমার। জাকির, কোথায় নিয়ে আসছো তুমি আমাকে? কোথায় নিয়ে আসছি মানে? কেন আমাদের বাড়িতে? আমি সে কথা বলি নাই জাকির। এখানে সবগুলা মানুষ পিকুলিয়া টাইপের, কিরকম কি সব কথাবার্তা বলে, কেমন আচরণ, আমার না কিছুই আমি বুঝতে পারছি না। আমার জাস্ট বিরক্তিকর লাগছে। আর তুমিও এখানে এসে জানা তাই শুরু করেছো। মাইন্ড করতেছো কেন? এটা গ্রাম, গ্রামের মানুষ অনেক সরল সোজা হয়। তোমার আর আমার মতো এত কঠিন জিনিস ওরা বুঝে না। ওদের সাথে এনজয় করো, ঘুরো, খাও, দেখবে অনেক ভালো লাগে। এনজয় করবো? হ্যাঁ, কিসের এনজয় করবো? তুমি তো এখানে এসে কিরকম ভাষায় কথা বলছো, সব ভাষায় ভুলে গেছো মনে হয়। যখন খুশি গান গাইছো, যখন খুশি নাচছো, গায়ে কাদা মাখাচ্ছো। খুবই বিরক্তিকর জাকির, নেওয়া যাচ্ছে না আর। এইটাই তো বললাম যে এইটাই এনজয় করো। হ্যাঁ, ঢাকা শহরে কি এগুলো পাও? হ্যাঁ, আসল জীবনের মজা পাইতে হলে না গ্রামে আসতে হবে বারবার। সুইটা মনে রেখো কথাটা। আসেন গাতক, আসেন, মজা পাবেন। দোস্ত, ও জাকির রয়েছে মনে, দাঁড়া একটু দেখে আসি। তা কি দোস্ত রে? দোস্ত কম না তারপর কি? জাকির রে, আলাক বউ নিয়ে এসে ওই যাইছে। দোস্ত দেখ কারে লই আইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম কবির ভাই, চলে আসছেন? শুনেন, ফেসবুকে আমি আপনার গান দেখছি, বুঝছেন? এত মারাত্মক গান। শুনেন, আমার একটা গান শুনান যদি মুড ঠিক থাকে। ভাই আপনি যে কি কন ভাই, আপনি তো বিরাট অফিসার একটা মানুষ, আপনার সামনে গান গাওয়া তো আমার সৌভাগ্যের ব্যাপার। এইসব কথা বললেন না তো। গান শোনাইতে কিছু একটা জব্বর দেখে গান শোনা। কোনটা যে শোনাই? ওই যে নারী বাড়ি আটে সেদিনকে গাইলা ওইটা? হ্যাঁ, ওইটা গাও।
এই কি রে তুই আবার আইছিস আবার হেদে তার নাম মাথা করছি তোর এত বড় সাহস আমার এইরকম বড় অফিসার পোলার সামনে তুই তার পারমিশন ছাড়া গান শুনাইতে আইছস? আব্বা আমি ডাকছি, আমি গান শোনানোর জন্য ডাকছি। আরে তোর গান শুনতে ইচ্ছা হয়েছে তুই আমারে কবি, আমি ঢাকার থেকে বড় শিল্পী নিয়ে আসবো। এই সব শিল্পীর গান শোনার দরকার আছে তোর? আরে আমি তো ঢাকায় থাকি, ঢাকা থেকে শিল্পী কি আনবা? আর উনি খুব ভালো গান গায়, তুমি শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। ভাই একটা গান শোনাতে পারে? কাকাই মনে হয় মাইন্ড করতেছে। আরে ভাই আপনি শোনাইতে বেশিটা শোনান তো, কিচ্ছু করবো না। সাহস করে ধরেন 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 গানে তুতা পাখি নরে। আমার মন মজরে রঙ্গিয়ার সরণে মন মজ, আমার মন মজরে রঙ্গিয়ার সরণে মন মজ, মন মজ দিল মজ, মন মজরে আমার মন মজরে রঙ্গিয়ার সরণে মন মজ, মন সুর মন পাজি মন বেতমিজ, ক্ষণে মনা উল্টা গতি ঘটায় বিপরীত, ক্ষণে মনা সাধু ভক্ত ক্ষণে মনা সুর, 14 ভুবনের রাজা বসনের ঠাকুর আমার মন মজরে রঙ্গিয়ার সরণে মন মজ, আমার মন মজরে রঙ্গিয়ার সরণে মন মজ। হায় রে পাগল মন বিচার করিয়া চাও, যতন করিয়া ধরো মুর্শিদের পাও। হায় রে পাগল মন বিচার করিয়া চাও, যতন করিয়া ধরো মুর্শিদের পাও। ফকির ইয়াসিম সাহেব বলে ইমান রাইখো ধরো, এক নামে তরিয়া যায় ভাই কিবা ছোট বড়, আমার মন মজরে রঙ্গিয়ার সরণে মন মজ, আমার মন মজরে রঙ্গিয়ার সরণে মন মজ। শোনো মিয়া, আমার পোলার যেই ক্ষমতা আশেপাশে 10 গ্রামে কারো সেই ক্ষমতা নাই। কেন কও তো? কেন কাকা? আমার পোলা বিসিএস ক্যাডার আছে। আশেপাশে 10 গ্রামে কেউ আছে বিসিএস ক্যাডার? না কাকা, কেউ নাই। আমার পোলা এমন কোনো কাজ নাই, এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান সে করতে পারে না। যা দরকার হবে আসবা আমার ছেলের কাছে। কাকা আমার তো একটা চাকরি নাই, একটা চাকরির কি ব্যবস্থা করে দিতে পারবো? এইটা কোনো ব্যাপার হইল? হ্যাঁ, আমার ছেলে অবশ্যই তোমার চাকরি দিয়ে দিবে। তো তুমি কি চাকরি করতে চাও? কাকা একটা সরকারি চাকরি হইলে ভালো হয়। মনে করো তোমার চাকরি হয়ে গেছে, তাই দরকার লাগলে টাকা পয়সা খরচ করতে পারবা তো? অবশ্যই পারবো কাকা। যাও, তোমার চাকরি মনে করো ফাইনাল, ঠিক আছে? আমার ছেলে পারে না এমন কোনো কাজ নাই। সব সমস্যার সমাধান আমার ছেলের কাছে। শুধু তোমার না, আশেপাশে আর কারো যদি চাকরি লাগে বলবা আমার ছেলের কাছে আসতে, চাকরি দিয়ে দিবে। ঠিক আছে কাকা, আমারটাও বলবো সবারটাও বলবো। আমি তো জানতামই না কাকা, আগে জানলে দৌড়াইয়া জাকির ভাইয়ের কাছে যাইতাম, গিয়া কইতাম ভাই আমার একটা চাকরি দেন। ভাই বলা যাবে না, আমার ছেলে অনেক সম্মানী একজন ব্যক্তি, বিসিএস ক্যাডার, এটা মনে রাখতে হবে। তারে কি বলতে হবে? স্যার বলতে হবে। আমিও মাঝে মাঝে তারে স্যার বলি। কাকা জাকির ভাই ওইদিকে কি করতেছে জানেন নাকি? কি করতেছে? আরে গেলেই দেখতে পারবেন, জান তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তোমরা পরে যোগাযোগ করো। আমি আর আমার পোলা সব সময় তোমাদের সাথে আছি। জি কাকা, আসসালামু আলাইকুম। এই তুই আমার একটা কথা কত, জাকির ভাই মানুষটা কেমন? খুবই ভালো মানুষ, বিরাট চাকরিজীবী, মনে কোনো অহংকার না। তাহলে আমার চাকরিটা কি হইব? গিয়ে দেখ হয় কি না। কাকাই তো কইলো হইব। তাহলে হইব, যা। ঠিক আছে, গেলাম। আমার লয়ে যা ভাই।
ভাত আনছি, ভাত খেয়ে নেন। কাকা কি খান? ভাত খাই। ভাত খান? আমিও খামু, আমার দেন। তুমি হইছো এত বড় অফিসার, তুমি আমাগো সাথে ভাত খাইবা, এটা কেমনে? এই যে কাকা কোথায় কোথায় যে বড় বড় অফিসার করে, আমি কে? আমি তো এই গ্রামেরই পোলা, আপনার চোখের সামনে বড় হয়েছি না। হ, তা তো হইছই। আইলে পোলা পাইনের লোকের দুই হিসাব নিকাশ কিসের? দেন বাদ দেন। এই যে না ভাত, কিন্তু ভাত খাইলে কিন্তু বাবা আমার কাম করানো লাগবো। এই যে কাকা কথার মতন কথা বলছে, দেখেন না লুঙ্গি বেরিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে আপনার লোকে খেতে কাজে নামবো। কাকা এই নাও ডিম লো। বাবা আপনার তো অনেক উন্নতি হয়েছে কাকা, মানে একটু উন্নতি হয়েছে। আগে আর কি এই যে মরিচ আর পেঁয়াজ দিয়ে খাইতেন, এখন আবার ডিম দিয়েও খান। খামারে নিজে গো হাঁসের ডিম তো কিনা খাওয়ার মতন তো আর সাধ্য হইব না। কাকা এই যে আপনারা সারাদিন কাম কাজ কইরা ক্ষেতের পাশে বসে খান না, এটাই কিন্তু জীবন কাকা। আপনার হইলো কি জানেন, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, আপনাদের জন্যই তো আমরা বেঁচে আছি। এই তুই এনে কি করস? হ্যাঁ ভাত খাইতেছি আব্বা। এখানে ভাত খেয়ে দিয়েছিস মানে? বাড়িতে কি খাবার নাই? এই সব লোকগুলোর সাথে বসে খাইতে হইব তোর? আব্বা এইসব লোকই লোক, তুমিও বসো বসে খাও, ভালো লাগবো, টেস্ট হইছে অনেক। কথা শুনছো পোলার? হ্যাঁ তুই এত বড় একজন সম্মানী অফিসার, তুই এগোর সাথে বসে ভাত খাইলে তোর নিজের ওজন বুঝছ না? ওজনের বেল নাই, চাকরি ছাইড়ে দিছি আব্বা, এখন থেকে কাকার সাথে কাজ করবো আর এই যে মাঠের পাশে বসে বসে খামু। এই আদম আলী, তুমি কোন সাহসে আমার এই বিসিএস ক্যাডার পোলারে তোমার সাথে বসে ভাত খাইতেছো? আপনার পোলারে আমি জোর করে বসাই নাই, আপনার পোলাই নিজে ইচ্ছা করে আমগুলোকে ভাত খাইতেছে। আব্বা কইলাম না চাকরি বাদ, এখন থেকে কাকার সাথে খেতে খামারে কাজ করবো। কাকা আপনি যেই টাকা পয়সা দিবেন এটাই নিবো, সমস্যা নাই। শুধু এই যে মনে করেন যে ডিম ভাজি, পরে যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে একটু ভাত দিয়ে। বুঝছি, তোরে বাড়ি না দিলে তুই সিধা হবি না। সবগুলারে পিটাবো। এই এই দাঁড়া, এই কই যাস? দাঁড়া কই দিছি, দাঁড়া। ওইসব ভাত দেন তো, আপনি ভাত খেয়ে নেন। দেখছো এত বড় পোলারে লাঠি লয়ে দৌড়াইতেছে। হ্যাঁ তারা বাপ বেড়া যাবো না, তাগারে করুক যা, ভাত খেয়ে নেন। এই দাঁড়া কইতেছি, এই দাঁড়া। দৌড়াস কেন? আব্বা আব্বা আপনি আস্তে আস্তে আসেন, আব্বা আব্বা আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি মার খাওয়ার জন্য প্রস্তুত, আপনি এত জোরে দৌড়াইন না তো। স্যার এই যে টাকা। টাকা মানে কি? মানে বুঝলাম না। আমার বাপ মরে গেছে, শুধু মা আছে। আমার মার বাপের সম্পত্তি বেচা টাকা, এই 2 লাখ টাকাই আছিল, ওইটাই আমি নিয়ে আইছি। আরে নিয়ে আসছো ভালো কথা, আমারে কেন দিতেছো, সমস্যা কি? ওই যে চাকরি, আমার একটা চাকরির খুব দরকার ভাইয়া। ও না সরি স্যার, সরকারি চাকরি হইলে ভালো হয়। টাকা যদি লাগে আমি আরো টাকা দিব, প্রয়োজনে আমার ভিটামাটি বেচা হইলেও আপনারা টাকা দিব। আস্তে আস্তে, আমি যে তোমারে চাকরি দিব এই কথা কে বলছে তোমারে? রাব্বা বলছে। ওর তো কোনো চাকরি বাকরি নাই, বেকার ঘুরে বেড়ায়। তুই পারবি দিন একটা সরকারি চাকরি। আব্বা চুপ থাকো তো। তোমার নাম কি? স্যার আমার নাম মফিজ। মফিজ? মফিজের মতোই তো কাজটা করছো। এই মিয়া, আমি যদি তোমাকে সরকারি চাকরি দেই তাহলে সরকার কি করবে? আরে মামা চাচা খালু ছাড়া কি চাকরি হয় নাকি? ওর তো মামা চাচা খালু কিচ্ছু নাই, তুই পারবি, দিয়া দে একটা চাকরি। আব্বা তুমি এটা কি কইলা? আমারও তো কেউ ছিল না, আমি তো কষ্ট কইরা পড়ালেখা কইরা তারপরে চাকরি নিচ্ছি। আসলে সমস্যা হয়েছে কি জানো, তোমরা ধৈরেই নিছো যে সরকারি চাকরি পাইতে হইলে মামা চাচা লাগবে। তাই আপনার টাকা আনতে বলছে কি? আমি টাকা আনতে বলছিলাম আপনারে? না না স্যার, কেউ বলে নাই, আমি নিজে থেকেই নিয়ে আসছি। এরপর থেকে যদি সরকারি চাকরি করতে চাও তাহলে ঠিক মতন পড়ালেখা করবা, যদি না পারো তাহলে ব্যবসা করবা, তাও যদি না পারো তাহলে মাঠে ঘাটে কাজ করবা। তারপরেও কোনোদিন আমার সামনে সরকারি চাকরির জন্য আসবে না। আরে বলদের বলদ, তোর সময় জ্ঞান নাই?
হ্যাঁ আমার পোলাটার এখন মেজাজ গরম, আমি তারে লাঠি দিয়া মারছি, এখন তারে দৌড়ানি দিছি, তুই এমন সময় আইসা কথা কইতে গেছিস কেন? তোরে চাকরির কথা কইছি কতক্ষণ দিছে? 2 ঘন্টাও তো হয় নাই। হাই কোন কি কাকা, আপনি অফিসার বাইরে লাঠি দিয়ে মারবেন? কি কস? আমি তার বাপ না? দে টাকাটা দে, আমি তারে মারতে পারি, শাসন করতে পারি, যা খুশি তাই করতে পারি। শোন, এই মাথাটা ঠান্ডা হইলে বুঝা কমুনি হয়ে যাবো, তুই চিন্তা করিস না, যা যা। ঠিক আছে, খেয়াল রাখেন। আরে ঠিক আছে, সমস্যা নাই, যা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আম্মা, তুমি একা একা কাজ করতেছো, তোমার বউরে ডাকো নাই কেন? ওয়াল্লাহ, বৌমা কি এসব কাম পারে নাই? কি কস এডি? পারে না মানে কি? ওর কি শিখা লাগবো না? এই তুমি আর মোবাইল নিয়ে নিলে কেন? হ্যাঁ আশ্চর্য, হোয়াটস রং? চুপ, ইংলিশ বন্ধ। আমার আম্মা এখানে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছে, তুমি ঘরের ভিতরে বসে বসে মোবাইল টিপাও কেন? হ্যাঁ, আমার আম্মার একটু হেল্প করতে পারো না? আমি না এইসব পরিবেশে অভ্যস্ত না। কি কইলা তুমি? আমার মার পাশে বসতে আর মার সাথে একটু কাজ করতে তোমার অভ্যস্ত হওয়া লাগবো? বাজান, কি কইতাছস তুই? থাম না, বৌমা কি এডি পারে? বৌমা শহরের মাইয়া। আমি যা কইতাছি আম্মা ঠিকই কইতাছি। তোমরা তো আর কিছু কও না, ঘুমের থেকে উঠে 10টায়, আর তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপাইতেছে, অথচ তুমি কিছু কও না। এগুলা কি? বাজান, এটা এমন কি কাম? সারা বছর এই কাম দিয়ে আমি করি না, একাই তো করি। আম্মা, এই জায়গায় কাজকর্মের কথা না, এই জায়গায় হলো আন্তরিকতার কথা। ওর ভিতরে কোনো আন্তরিকতাই নেই। যদি থাকতো না, তাহলে তোমার কাছে এসে বসতো, তোমার সাথে দুটো কথা কইতো। কাজ না পারে তাতে কি হয়েছে? তোমার সাথে এসে মিশতো, তোমার সাথে ঘুরতে যাইতো, তোমার সাথে হাসতো, কিন্তু কিছু করছে? কিছুই তো করে নাই। বাজান, বাজান থাম তো, বৌমারে তো একটুও বকবি না। যা ঘরে যা, বিতে যা, ভাল লাগে না এডি। আমি তোমার কাছ থেকে না এসব আশা করি নেই পিয়ানা। শিক্ষিত অশিক্ষিত সব বাড়িতেই ঝগড়াঝাটি। আম্মা, আমি কিন্তু কোনো কিছু মনে করে আপনার থেকে দূরে ছিলাম না। আপনি কাজ করছিলেন, আমি ভাবলাম আমি আবার আসলে আপনার প্রবলেম হয় কিনা। জানেনই তো আম্মা, আমি তো আর এসব কাজে ইউজ টু না। ঠিক আছে মা, আমি কি তোমারে কিছু কইছি? কিছু কইনি। যাও, তুমি ঘরে যাও, দি যাও। সাসি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো বৌমা? ভালো আছি। আমি ওই যে জাকির ভাই আর ভাবিরে নিতে আইছি আমগো বাড়িতে। ও, তো দাঁড়াও, আমি জাকিরে ডেকে দিতেছি। কি ভাবি, দিনকাল কেমন কাটতেছে? ভালো, ভিতরে যাই। তেমাকে বাসো না। জাকির ভাই গ্রামে আইছেন আর আমগো বাড়িতে আইবেন না, এটা কি হয়? দেখছো, তোমার সাথে তো জোরে কথা বললে তুমি মনে করো তোমাকে আমি বকা দিই। ঢাকা শহরে কোনোদিন এরকম পাইছো যে এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটে ডাকছে, বা এক বাড়ির মানুষ আরেক বাড়িতে ডাকছে? কিন্তু এইটা আমাকে গ্রামের ঐতিহ্য। আমরা যখন নতুন জামাই নতুন বউ গ্রামে আসি, তখন অন্যান্য বাড়ির লোকজন আমাদের দাওয়াত দেয়, দাওয়াত দিয়া তাদের বাড়িতে খাওয়ায়। এটা হলো আমাদের গ্রামের কালচার। ভাই খান তো, হ্যাঁ। করেন না। যাওয়ার সময় কিন্তু ভাত খেয়ে যাইতে হবো। আমি এখন হালকা নাস্তা দিছি। আমি অনেক কষ্ট কইরা পোলাও, মুরগি, গোশত এগুলা রান্না করছি। ঠিক আছে ভাবি, খাই যাবো, কিন্তু আমার পুরানো কথা মনে পড়ে গেছে, বুঝছেন? আপনার জামাই, আমি আর গফুর, আমরা তিনটা তো মনে করেন বেস্ট ফ্রেন্ড ছিলাম। তা আপনার জামাই কোনোদিন স্কুলে পড়া পারতো না, কেন জানেন? খালি মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দিত, আর স্যারও ধরে দিত মায়ের। আচ্ছা, আপনার হাজবেন্ড সম্পর্কে যে ওইসব কথা বলছে, আপনার কি রাগ হচ্ছে না? ও মা, রাগ হচ্ছে? এরা বন্ধুরা বন্ধুরা দুষ্টামি করছে, না রাগ হনে? আর দুষ্টামি করছি তো। আপনি জামাই একবার কি করছে জানেন? ভাবি থাক, পুরান কথা কয়ে তো কোনো লাভ নাই, বাদ দেন, খাই আমরা। খাও। না না, আমি আগে কথা শুনবো। ভাবি বলেন তো কি ঘটনা? আপনার জামাই একবার স্কুলে থাকতে এক মাইয়ের প্রেমের প্রস্তাব দিছিল। এই মাইয়া তো প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বিয়ে করতে চাইছে, তখন তো তাই না পরে এই ভয়ে আপনার স্বামী 10 দিন স্কুলেই যায় নাই। না মানে প্রস্তাব দিছি, কিন্তু পরে আর প্রেম করি নাই, বিয়ে তো করছি তোমারে কসম। এই তুই এখানে কি করস? আব্বা, তুমি একদম সঠিক সময় চলে আসছো, বুঝছো? আমার তো একটা ওয়েট আছে, মানে ওজন আছে, সব জায়গায় থাকা দরকার নাই। তুমি থাকো, আমি গেলাম পিয়ানো। চাচা, জাকির ভাই আমগো বাড়িতে আইছে, এটা আপনি এত রাগ করছেন? আরে না রে বাবা, সেইটা না। ও তো আমারে আসল কথাটা কইতেই দিল না। ও বলে কাদের রে 3000 টাকা দিছে। কাদের একটা অন্ধ মানুষ, 3000 টাকা দিয়ে সে কি করবে? হ্যাঁ, পোলা পান রে বুঝাইয়া তো ফুলাইতে পারি না। বৌমা, তুমি একটু আরে বুঝাও,
আমরা বাপ পুঁতে গিয়া ওই 3000 টাকা উদ্ধার করে নিয়ে আসি। একটু বুঝাও তো। আপনার শ্বশুর কিন্তু একটু বেজাল্লা মানুষ আছে। আপনি বসেন, আমি আপনার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো। আমি রান্না করছি, ওগুলো খাইতেও না, জাকির ভাই তো চলে গেল। বসেন তো ভাবি, বসেন। জাকির ভাই, ও জাকির ভাই। কে রে? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কি চাস? তুই কাকা জাকির ভাই কইছিল আজকে আবার গান শুনবো। না, শুনবো না। সে বড় শিল্পীর গান শুনবো। কাকা শিল্পী কিন্তু ছোট বড় হয় না কাকা, সব শিল্পী সমান। এই তুই বেশি বুঝোস? হ্যাঁ, আমার পোলা বিসিএস ক্যাডার, আমার চাইতে তুই বেশি বুঝলি? যা এখন। আর শোন, আমি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইতেছি। আমি যদি চেয়ারম্যান হইতে পারি, তবু মতো এইসব ছোটখাটো শিল্পীর গান আমার পোলারে শোনাবো না। ঢাকার থেকে বড় শিল্পী আইনা তাকে গান শোনাবো। যা এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই শোন, এই বাড়িতে আর কোনোদিন আসবি না, মনে থাকে যেন কথাটা। কি ব্যাপার, আজকে শাড়ি পরছো যে? ভালো লাগছে না তাই না? আম্মার কাছ থেকে একটা কাপড় নিয়ে পড়েছি। আমার আসলে তোমাকে একটা কথা বলার ছিল, সেই জন্যই শাড়িটা পরলাম। আমি সরি, আমি না শুরু থেকে বুঝতে পারিনি, গ্রামের কালচারে বড় হয়নি তো, সেই জন্যই আর কি। কিন্তু এখন বুঝেছি তুমি আসলে ঠিক ছিলে। আমিও সরি তোমাকে বকা দেওয়ার জন্য। ওই যে শুনছো, কবির গান গাচ্ছে। ওকে বাড়িতে ডাকো। আর ডাকছিলাম তো, আমার ওই যে শ্রদ্ধেয় পিতা, সে মনে হয় বাড়িতে ঢুকতে দেয়নি। সমস্যা নেই, এখান থেকেই শুনি আমরা। তোমার মুখে না গ্রামের ভাষা শুনতেই খুব ভালো লাগে, মিষ্টি লাগে। তাইলে এক কাজ করি, ঢাকা শহরে চাকরি ছাইরা দুজন গ্রামে চলে আসি। এই ধরো মাছ ধরমু, তারপর মাছ বিক্রি করমু, তারপরে দুজনে মারামারি করমু। কি? আর কবিরের গান? কবিরের গান তো শুনবোই, কিন্তু কবিরও তো দেখো না আব্বা, আব্বা তো বাড়িতে আসতে দেয় না। সমস্যা নেই, ছেলেটা কিন্তু ভালো গান গায়। তুমি যা তাতে আমি আছি। আচ্ছা, আমি কি ঘরে আসবো না? আসো। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমার ছেলে এই 10 গ্রামের মধ্যে একমাত্র বিসিএস ক্যাডার। ঠিক কিনা বলেন? ঠিক ঠিক ঠিক। আমার ছেলে বাড়িতে আসছে। আমি ভাবলাম আমাদের এলাকার জনগণের সমস্ত সমস্যার সমাধান করার জন্যে আমার ছেলে তো যথেষ্ট, আমি তাকে কেন কাজে লাগাই না। সেই জন্য আমি ভাবছি আমি আগামী চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবো। জয়নাল কাকা, জয়নাল কাকা, এগিয়ে চলেন, এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। জয়নাল কাকা, জয়নাল কাকা। হ্যাঁ, এখন আমার ছেলে যেহেতু বিসিএস ক্যাডার, তার অনেক ক্ষমতা, আপনাদের চিন্তার বাইরে তার ক্ষমতা। আপনাদের যদি চাকরি লাগে বলবেন, সে চাকরির ব্যবস্থা করে দিবে। কেউ যদি আকাশ কুকাশ কইরা থানায় গিয়া হাজতে ঢুইকা পড়ে, বলবেন আমার ছেলে এক ফোন কইরা দিবে, ওসি সাহেব সসম্মানে তাকে ছাইরা দিবে। ও এই এলাকায় কোন চেয়ারম্যান আছে রে? চেয়ারম্যান জয়নাল কাকা। আব্বা, হ্যাঁ, আপনি গেলে কি করতেছেন? আপনি যা শুরু করছেন, আপনার জন্য তো আমার চাকরিটা চলে যাবে। আরে বাবা রে, আমি তো চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবো। আপনি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবেন? না, আপনি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবেন না তো। আপনার ছেলে বিসিএস ক্যাডার, এখন পুরো বাংলাদেশটা হইলো আপনার। কিন্তু এটা ভুল, কারণ আমি সরকারের চাকরি করি, আপনার না। খারবারটা দেখছেন? হ্যাঁ, নিজের ওজনটা সে নিজে বুঝে না, নাদান ছেলে। আব্বা, আমার ওজন আমি ঠিকই বুঝি। তোমাকে সমস্যাটা কোন জায়গায় জানো? আমি একটা চাকরি করি বইলা কি মানে আমি কি হয়ে গেছি? গ্রামের মানুষজনের সাথে মিশতে পারবো না, কারো বাড়িতে যাইতে পারবো না, কারো গান শুনতে পারবো না, শরীরে একটু কাদা লাগাইতে পারবো না। না মানে একটা চাকরি হয়েছে দেখে আমার আমি অনেক দামি হয়ে গেছি। আর যারা খেতে কামারে কাজ করে, যারা গান গায়, যারা মাটি কাটে, তাকেও কোনো দাম নাই। আহা জাকির ভাই, আপনারা কি কথা শুনাইলেন? এই জন্য সাধকরা কয় মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। একদম ঠিক বলছেন ভাই।
মানুষ দিয়েই মানুষকে ধরতে হইব, পেশা দিয়া না। আব্বা, আপনার আমি আজকে একটা কথা সাফ সাফ জানাই দিতেছি, আপনি যদি নিজের পরিবর্তন না করেন, আমি আর কোনোদিন গ্রামে আসবো না, ঢাকায় যাওয়ার পরিবার। না রে বাবা, এই কথা কইস না। আমি বুঝতে পারছি আমার বাকি জীবন আমি মানুষকে মন দিয়াই ধরুম, দিল দিয়া সম্মান করুম, আর কোনোদিন এই ভুল করুম না। তুই যাইস না। মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লোটে। ওই না পঞ্চভূতের ঘটে, খেলিতেছে নিরঞ্জন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লোটে। ওই না পঞ্চভূতের ঘটে, খেলিতেছে নিরঞ্জন। 14 তালার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। 14 তালার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান, সুখেই করে যে আসন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লোটে। ওই না পঞ্চভূতের ঘটে, খেলিতেছে নিরঞ্জন।